প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। মানুষের ঘরে জন্ম নিলেই কিন্তু মানুষ পদবাচ্যের যোগ্য হওয়া যায় না। মানুষ হতে হলে তিল তিল করে, বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করেই তবে মানুষ হতে হয়। ঠিক ওই দাড়ি রাখলে আর টুপি পরলেই কিন্তু ধার্মিক হওয়া যায় না। ধর্মের যে গুণাবলী আছে সেটাকে অর্জন করে তবে ধার্মিক হতে হয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধার্মিক ছিলেন, নারদ মুনি কেমন ধার্মিক ছিলেন, অর্জুন কেমন ধার্মিক ছিলেন, জরস্টার কেমন ধার্মিক ছিলেন, তার ইতিহাসকে আমরা জানি না। নবী কি লেফট লাইট করে আল্লাহকে পেয়েছেন? না, তিনি 15টা বছর সেই হীরা গুহায় বসে ধ্যান সাধনা করে তারপরে আল্লাহর সন্ধান পাইছেন। যাক, মূল কথা আসি। মূল কথা হচ্ছে আজকের যে ভিডিওর প্রতিপাদ্য বিষয় তা হচ্ছে যে সৃষ্টিকর্তা not only Bangladesh or Pakistan or India but also around the world. All animal are get knowledge from their almighty creator. সেই সর্বশক্তিমানের পক্ষ থেকে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টিকর্তা ভালো মন্দের জ্ঞান দিয়েছে। এটা শতভাগ সত্য। আপনি স্বীকার করলেও সত্য, না করলেও সত্য। এখন কাকে কাকে দিয়েছেন? পৃথিবীতে যত মাছ আছে, পৃথিবীর প্রত্যেকটা মাছের ভালো মন্দের জ্ঞান আছে, পৃথিবীর প্রত্যেকটা গাছেরও জ্ঞান আছে, পৃথিবীর প্রত্যেকটা পাখিরও জ্ঞান আছে, কীটপতঙ্গের জ্ঞান আছে, মশা মাছি উল্লা ডাল্লার জ্ঞান আছে, এবং প্রাণীরও জ্ঞান আছে, মানুষেরও জ্ঞান আছে। ঠিক কিনা? এখানেও 100% সঠিক। এখন কথা হচ্ছে জ্ঞান তো আছে বুঝলাম, এখন এদিক কী কাজ হবে? জ্ঞান মানেই বিজ্ঞান। জ্ঞানের অর্থই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান কেন বলি আমরা জ্ঞানকে? বিশেষ জ্ঞান, অর্থাৎ একদল চিন্তাশীল ব্যক্তি, একদল বুদ্ধিমান মানুষ, একদল বোধসম্পন্ন মানুষ যখন তারা চিন্তা গবেষণা করে ধাপে 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 তারা একটা অবস্থায় উপনীত হয়, সেই বিশেষ জ্ঞানকে বলি আমরা বিজ্ঞান। অর্থাৎ সৃষ্টিকর্তা দেয়া, ভালো করে খেয়াল রাখবেন যে সৃষ্টিকর্তা যে জ্ঞান মানুষকে দিয়েছে সেই জ্ঞানটাকে কাজে লাগানোর নামই হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাইয়ের মাধ্যমে অর্জিত জ্ঞান, সেটা হচ্ছে বিজ্ঞান। আমি এই যে আমারে দেখছেন না, আমি আবুল বাশার, আমি 2টা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করছি, দুটো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চাকরি করছি। তো সেখানে আমরা প্রতি মাসে কম করে হলো 3টে মিটিং করতাম, এবং 3টে রেজিস্টার আমরা মেনটেন করতাম আর কি, কোঅর্ডিনেশন মিটিং এবং কোয়ালিটি মিটিং। তাতে কি হয়েছে? সেই মিটিংয়ে প্রত্যেকটা স্টাফ, অর্থাৎ অফিসে যে সমস্ত স্টাফ থাকতো প্রত্যেকে অংশগ্রহণ করতো, বাধ্যতামূলক, কিছু একটা বলতেই হবে। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন? সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয়, সেখানে অল আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স, অল অফিসার আর ইকুয়াল। সেখানে যিনি ম্যানেজার তাকেও ভাই বলে সম্বোধন করা হতো, আবার যিনি ক্লিনার, যিনি দারোয়ান তাকেও ভাই বলে সম্বোধন করা হতো। আমি বলতেছি যে এরকম তো কত সুন্দর পরিবেশ সেখানে। আর আপনার বেতন 1 তারিখের আগে, অর্থাৎ 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখে বেতন হয়ে যায়। আপনি জানেন এই সমস্ত বিষয়ে? জানেন না। অনেক সুন্দর। যাক, মূল কথা হচ্ছে যে আমরা কি এমনটা করি? আমরা কি গ্রামের মানুষ বা পাড়ার মানুষ একত্রে বসে কিভাবে আমাদের পাড়াটাকে সুন্দর করা যায়, কিভাবে ওই কালভার্টটা ভেঙে গেছে ওখানে কিভাবে বাঁশের সাঁকো তৈরি করা যায়, মানুষ যাতে নিরাপদে হাঁটতে পারে, তাই না? এরকম চিন্তা আমরা করি না, কখনোই করি না। আমরা দায়িত্ব দিয়ে রাখি ওই মেম্বার চেয়ারম্যান আর গালাগালি করি, গোমচোর। অথচ একটা গ্রামে যদি 2-4-5 হাজার লোক থাকে, ওখান থেকে মাত্র 500 লোকে যদি কুচুরি মারে, তাহলে কিন্তু খালের মধ্যে যে কুচুরি আটকে আছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়, কিন্তু মারবে না।
কবে সরকার গম দেবে ততদিনে কচুরি তো 10 গুণ বেড়ে গেছে, তাই না? এভাবে খাবে আর অন্যের বদনাম করে, এটা আমাদের চরিত্র। ফলে আমরা পিছিয়ে পড়ে আছি, আমরা জাতি হিসেবে পিছিয়ে পড়ে আছি। আপনি কি জানেন যে ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের যে মানুষেরা, ইংল্যান্ডরা কেন হতো উন্নত? জানেন সে খবর? জানেন না। ইংল্যান্ডেরা খুবই পরিশ্রমী এবং তারা বুদ্ধিমান এবং তারা খুব দায়িত্বশীল। দায়িত্বশীল কীভাবে বললেন? তারা যে ইনকাম করে, তারা তাদের আয়ের 1% টাকা মানব কল্যাণে ব্যাংকে জমা রেখে দেয়। হ্যাঁ, এটাই সত্য। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো দুর্যোগ দেখা দিলে সেখানে তাদের কি কর্মীরা চলে যায়। কিসের জন্য? মানুষের সেবা করার জন্য। এটা হচ্ছে ইংল্যান্ডের ধর্ম। আপনি জানেন? জানেন না। কিন্তু আমাদের মসজিদে বসে বসে কী করা জানেন? ইহুদিরা খারাপ, খ্রিস্টানরা খারাপ, বৌদ্ধরা খারাপ, হিন্দুরা, সনাতনীরা খারাপ, পার্সিয়ানরা খারাপ, তারপরে কনফুসিয়াসদের কোনো ধর্ম নাই, চীনের কোনো ধর্ম নাই, জাপানিদের কোনো ধর্ম নাই, ওরা কুত্তার মাংস খায়। হ্যাঁ, এই সমস্ত আলোচনা হয়। হ্যাঁ, এটা 100% সত্য। আমি আজকে শুক্রবার, এই যে আজকে হচ্ছে কত? আজকে বোধহয় 23 তারিখ, 23/5/2025 সাল। তো 3-4 জুম্মা আগে যখন আমি মসজিদে গেলাম, তখন ইমাম সাহেব, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অফ সিম্পল স্টোরি, ইমাম সাহেবের মতো এত দায়িত্বশীল ব্যক্তি, সে ধর্মের নামে মিথ্যা কথা বলতেছে আমার সামনে। শুধু আমি চুপ করে রইলাম। কিছু যদি চট থাবড় দেয় তাহলে কিন্তু আমার সবাই মানে শেষে বেলায়। সে কি বলতেছে জানেন? বলতেছে যে হিন্দুরা কি করে জানেন? কি করে? তো ওরা 12 মাসে 13 ভগবানের পূজা করে। কত? 12 মাসে 13 ভগবানের পূজা করে। কারা? হিন্দুরা। এরকম কি? আর ইহুদি খ্রিস্টানরা হচ্ছে নবীর দুশ্মন, তাই আমাদেরও দুশ্মন। মুসলিম জাতির দুশ্মন, মুসলিম জাহানের দুশ্মন। কেমন কথা? সব দলের মধ্যে তো ভালো মন্দ লোক থাকতে পারে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছিলেন ইহুদি মহিলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন খ্রিস্টান মহিলা, এবং তিনি ইহুদিদের বাড়িতে খাওয়া দাওয়া করতেন, খ্রিস্টান বাড়িতে খাওয়া দাওয়া করতেন। কই, তার মধ্যে তো এগুলো ছিল না। তিনি তো সাম্যের কথা, ঐক্যের কথা বলতেন। তা আপনি আবার কোন নতুন ধর্ম চালু করলেন যে তাদেরকে ঘৃণা করতে হবে? কোরআনে বলা হয়েছে তোমরা অন্য ধর্মের দেব দেবীদের তুচ্ছ তাচ্ছিল্য করবে না। কোরআনের আয়াত নাম্বারটা যদি আমার মনে নাই, তোমরা অন্য ধর্মের দেব দেবীদের তুচ্ছ তাচ্ছিল্য করবে না। যদি তোমরা অন্য ধর্মের দেব দেবীদেরকে তুচ্ছ করো, তাচ্ছিল্য করো, তাহলে তারাও অজ্ঞতাবশত তোমার সৃষ্টিকর্তাকে, আল্লাহকে গালি দেবে। কার কথা? কোরআনের কথা। হাদিস বাদ কোরআনের কথা। কোরআন বলতেছে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক। এখন বেদে আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা বা আল্লাহ, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। নেহি নাস্তি। তিনি জন্ম ও মৃত রহিত পরমেশ্বর, যে তার কোনো জন্মও নাই, মৃত্যুও নাই, ক্ষয় লয়, বিলুপ্তি নাই। তাই তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তার থেকে সব কিছুর সৃষ্টি। বেদে যা বলে কোরআনে কিন্তু তাই বলে, কিন্তু এটা ঘুরে রাখে, ওরা লুকায় রেখে একটা লুকোচুরি খেলার চেষ্টা করে। ফলে ধর্মের সাথে ধর্মের বিভেদ সৃষ্টি হয়, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। যে ধর্ম শান্তির কথা বলে সেই শান্তির কথা নিয়ে অশান্তি শুরু হয়। মূল কথা ভুলে যাচ্ছিলাম আর কি। মূল কথায় আসি। দেখেন যে বিজ্ঞান মানে জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, কিন্তু আমরা এই বিশেষ জ্ঞানটা অর্জন করি না, ফলে আমরা পিছিয়ে পড়ে আছি। দেখেন যারা এই জ্ঞানকে অর্জন করছে তারা কিন্তু উন্নতি চরম শিখরে আরোহণ করছে। তার মধ্যেও সারা পৃথিবীতে বহু ইতিহাস আছে। মনে করেন যে মানে মেসোপটেমিয়াম সভ্যতা, তারপরে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, কেলেডীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, পারস্য সভ্যতা, হিব্রু সভ্যতা, সৈনিক সভ্যতা, ইজিয়ান সভ্যতা, গ্রিক সভ্যতা, নারা সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা।
জগৎ জুড়ে সভ্যতা সভ্যতা সভ্যতা, আর আমাদের আরব জুড়ে অসভ্যতা। আরবের এই জায়গাটা এমনই বিপজ্জনক যে ছিল, এই জায়গাটা কেউ কেউ স্বাধীন করতে যায় নাই, কার আন্ডারে এটা ছিল না, তারা তাদের মতোই ছিল, এখনও তাদের মধ্যে আছে। আর দেখবেন যে আজীবন শুনবেন যে মারামারি কাটাকাটি খুনোখুনি আছেই আছে। কয়টা সভ্যতার কথা বললাম? অনেকগুলো, প্রায় 12টা না? 1 নম্বরে বলছি কটা? আচ্ছা, অনেক। মেসোপটেমিয়ান সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, কেলটীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, পারস্য সভ্যতা, হিব্রু সভ্যতা, সৈনিক সভ্যতা মানে চীনের সভ্যতা, তারপরে আপনার ইজিয়ান সভ্যতা, গ্রিক সভ্যতা, নারা সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা। আপনি যদি ইসে যান, গ্রিসে যান, দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ বিজ্ঞানী। হ্যাঁ, আপনি আমেরিকাতে যাবেন, সেখানেও দেখবেন বিজ্ঞানী দার্শনিক। চীনে যাবেন, সেখানেও সেই একই অবস্থা। হ্যাঁ, দেখেন যে চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, এই সমস্ত জায়গার মানুষেরা দুর্নীতি কী জিনিস তারা জানে না, এবং তারা খুবই বিনয়ী। দুর্নীতি কারা করে? আমরা করি, আর আমরা বেশি বেশি তওবা করি, বুঝছেন? এতে কতটা লাভ হয় কত লোকসান আমি জানি না। তো যারা সৃষ্টিকর্তার দেয়া জ্ঞান, অর্থাৎ সৃষ্টিকর্তা দেয়া জ্ঞানকে কাজে লাগাইছে, তারা আজ ধন্য। শুনলে অবাক হয়ে যাবেন যে আজ থেকে, ফ্রম টুডে, আজ থেকে 7,500 বছর, অর্থাৎ 5000 খ্রিস্টপূর্বাব্দে আর কি, তখনও কিন্তু আপনার মিশরীয়রা অনেক উন্নতি লাভ করছিল। যেমন চাষাবাস পদ্ধতি, কৃষিকাজ, লিখন পদ্ধতি, চাকার আবিষ্কার। তারপরে এই মিশরীয়রা কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করতো, জানতো। তারা প্রথমে বিভিন্ন প্রকৃতি পূজা করতো, তারপরে মূর্তি পূজা করতো, এটা সত্য। কিন্তু পরবর্তীতে তারা এক আল্লাহর প্রার্থনা করতো, তো রা, যিনি এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা, তাকে তারা বিশ্বাস করতো। এবং তারা পূজা করতো কোথায়? জিগরাত মানে কি? ধর্ম মন্দির। আমরা যেমন মসজিদে যাই আরাধনা করি, মিশরীয়রাও আজ থেকে সেই 7,000 বছর আগে বা 10-12,000 বছর আগে সেখানেও তারা কিন্তু সেই জিগরাতে গিয়ে সেই সৃষ্টিকর্তার আরাধনা করত, অদৃশ্য সৃষ্টিকর্তাকে আরাধনা করত। কিন্তু এই বিষয়গুলো আমাদের ধর্মগুলো বলে না। কেন বলে না? বললে নিজেদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই জন্য বলে না। কতটা দুঃখজনক ব্যাপার, ভাবা যায়। তারপরে সেখানে ছিল কাসাস। আমাদের ইসলাম ধর্মে কাসাস আছে না? ন্যায় বিচার, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আছে না? এটা হলো কাসাস, ন্যায় বিচার। তো এই ন্যায় বিচারকে বলা হতো টুঙ্গি আইন। এটা হচ্ছে আপনার মেসোপটেমিয়া বা মিশরীয় যে ধর্ম, ইরাক, সিরিয়া, এই সমস্ত অঞ্চলের যে ধর্ম, সেখানেও কিন্তু এই কাসাস বা ন্যায় বিচার ছিল। তারপরে বহু বছর পরে এসে ইসলামে ঢুকছে। এই সত্যকে ওরা স্বীকার করতে চায় না, মানতে চায় না। এখন যদি কেউ স্বীকার না করতে চায়, তাহলে যা মন চায় তাই করো, কোনো ক্ষতি নাই তো, আমার তো কোনো ক্ষতি নাই। আচ্ছা, এই মিশরীয়রা এতই উন্নত ছিল, অর্থাৎ মেসোপটেমিয়ান সভ্যতা এত উন্নত ছিল যে তারা জল ঘড়ি, বালু ঘড়ি, চন্দ্রপঞ্জিকা, তারপরে লিখন পদ্ধতি, এই বলতে তারা চিত্রলিপি যেটা আর কি, সেটা তারা আবিষ্কার করছিল। তারপরে ব্যাবিলনীয় সভ্যতা, মিশরীয় পাশেই ব্যাবিলন, সেখানে তারা লিখন পদ্ধতির আইন, এখানে অর্থাৎ ব্যাবিলনীয় যে সভ্যতা, সেখানে হাম্বুরাবির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি প্রথম সেই লিখনী আইন পদ্ধতি তৈরি করে আর কি, তাকে বলা হয় হাম্বুরাবি রচনা। তারপরে এই যে গিলগামেশ, এই গিলগামেশটা লেখা হয়েছে কিউনিফর্ম বর্ণমালায়। গিলগামেশের যে মানে গ্রন্থ,
মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস বুক অফ রিলিজিয়ান হিস্টোরি আর কি, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন এবং পুরাতন যে গ্রন্থ সেটা হচ্ছে গিলগামেশ। আর সেটা কিউনিফর্ম বর্ণমালায় লিখিত। এটা যে কত হাজার বছর আগে লেখা হয়েছিল সেটা বলাটা আদৌ সম্ভব হয় না। সেখানেও ঈশ্বর একজন, তাকে বলা হয় আনু। তারপরে তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করলেন, অর্থাৎ দেবী আরুরুকে বললেন মাটি দিয়ে মানুষ তৈরি করতে, মাটি দিয়ে মানুষ তৈরি করা হলো। তারপরে গরুও মাটি দিয়ে তৈরি করা হলো। তারপরে সেই পৃথিবীর মহাপ্লাবন হয়েছিল, পুতনা পৃষ্টিমের কাহিনী সেটাও আছে। তারপরে মহাপ্লাবন থেকে সেই পুতনা পৃষ্ঠে পুরে বেঁচে গেছিলো, এই সমস্ত কাহিনী সেই গিলগামেশে আপনি পাবেন। কিন্তু এই বিষয়গুলো, এই গিলগামেশ আমি জানতামই না যে গিলগামেশ আছে। আজকে এই 52 বছর বয়সে এসে আমি সেই গিলগামেশের কাহিনী জানলাম, চিন্তা করেন। যদিও আমি 25-30 বছর ধরে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করে আসতেছি, কিন্তু অনেক এখনও লুকানো রয়ে গেছে যেটা আমাদেরকে জানতে দেওয়া হয় না। জানতে না দিলে তো আমরা উন্নতি হতে পারবো না, আমাদের দেশ উন্নত হবে না। ঠিক আছে, আচ্ছা তারপরে আসেন অ্যাশিরীয় সভ্যতা। এটা হচ্ছে আপনার টাইগ্রিস নদীর ধারে, টাইগ্রিস, ইউফ্রেটিস, দজলা, ফুরাত, লোহিত সাগর বা যাই বলেন, এই সমস্ত অঞ্চলে সম্ভবত প্রথম ধর্মের সূচনা হয়, ইতিহাস তাই বলে। এই এশীয়রা ছিল প্রথম যোদ্ধা জাতি, তারা লোহার অস্ত্র আবিষ্কার করে, তারপরে গোলন্দাজ বাহিনী তারা আবিষ্কার করে। হ্যাঁ, সেটাও কিন্তু বহু প্রায় 2-2,500 বা 3,000 খ্রিস্টপূর্বাব্দ, তার মানে কি আজ থেকে প্রায় 5,000 বছর আগের কাহিনী। ইরাই প্রথমে আপনার ওই যে অক্ষাংশ এবং দ্রাঘিমা আবিষ্কার করে এবং 500 ওষুধ আবিষ্কার করে। কারা? এই অ্যাশিরীয়রা। কত উন্নত, কত সভ্য জাতি তারা, ভাবা যায়। আমরা কোথায় পড়ে আছি, এখনও কিন্তু আমরা পিছিয়ে পড়ে আছি। তারপরে আসেন কেলেডীয় সভ্যতা। এটা প্রায় 586 খ্রিস্টপূর্বাব্দের কথা। তো নেবুচাঁদ নেজারের নাম ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। ইনি হচ্ছে জেরুজালেম আক্রমণ করেন এবং জেরুজালেম আক্রমণ করে ইহুদিদেরকে বন্দি করে নিয়ে আসে ব্যাবিলনে। তাকে বলা হয় ব্যাবিলনীয় বন্দিদশা বলা হয়। এই সমস্ত কাহিনী অনেক পুরাতন, এটা আমরা জানি না, জানার চেষ্টাও করি না, জানি তাও কি আংশিক। একে বলা হয় ব্যাবিলনের বন্দিদশা। প্রায় 56 মাইল লম্বা দেওয়াল তৈরি করে এই হাম্মুরাবি নেবুচাঁদ নেজার। এরপরে 7 দিনের সপ্তাহ, 24 ঘন্টায় দিন, 12টি নক্ষত্র, 12টি রাশি, এগুলো তাদের আবিষ্কার, অর্থাৎ কেলেডীয়দের আবিষ্কার। তারপরে মিশরীয় সভ্যতা। এই যে মিশরীয় সভ্যতা নীল নদের 30টি খ্রিস্টপূর্বাব্দ, প্রায় ওই যে 5,000 খ্রিস্টপূর্বাব্দে যে জাতিগোষ্ঠী গড়ে ওঠে। এই মিশরীয়দের মধ্যে প্রায় 320 জন মিশরীয়র নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মধ্যে প্রধান হচ্ছে 1 নম্বর আছে খুফু, 2 নম্বর আছে আমেন, তোতেন, খোমেন, আমনরা, এরকম মানে বিখ্যাত ফারাও রাজা যারা আর কি। এ বিষয়ে জানে না, এগুলো জানতে দেওয়া হয় না, বলে আমাদের জাতি সামনে এগোতে পারছে না, তারা পিছিয়ে পড়ে আছে, তারা একটা কুয়ার ব্যাঙের মতো একটা কূপের মধ্যেও আছে আর কি। তারপরে পিরামিড, হায়ারোগ্লিফিকাস অর্থাৎ চিত্রলিপি, তার 12 মাসে বছর, 365 দিনে বছর আর কি। তীর, ধনুক, ঢাল, তলোয়ারের ব্যবহার এই মিশরের প্রথমে তৈরি করে। তারপরে সিন্ধু সভ্যতা, অর্থাৎ এই যে আমরা যেখানে আছি সিন্ধু সভ্যতা, সিন্ধু নদীর তীরে প্রায় 2750 খ্রিস্টপূর্বাব্দে আর কি এই সিন্ধু সভ্যতা গড়ে ওঠে। তাদের মধ্যে বিশেষভাবে যার নাম উল্লেখযোগ্য তিনি হচ্ছে রাখাল চাঁদ বন্দ্যোপাধ্যায়। রাখাল চাঁদ বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ওনার ওই সময়ে পাকা নর্দমা, বহুতল বাড়ি, কূপ, পরিমাণ পদ্ধতি, অর্থাৎ তাদের বাটখারা, দাড়িপাল্লা আর কি, এইগুলো এরকম অদ্ভুত সব উন্নতি সাধিত হয়, যেটা কেউ জানলেও অনেককেই জানতে দেওয়া হয় না। কেন জানতে দেওয়া হয় না আমি জানি না।
মনে বলে কি যে মাত্র 6,000 বছর বা 10,000 বছর পৃথিবীতে মানুষ আসছে, আর সব নাকি আরবে আসছে, লাখ লাখ নবী সবাই এক জায়গায় ঢেলে দিচ্ছে। এভাবে বলাটা ঠিক না। তারপর আসেন ফিনিশীয় সভ্যতা। এই ফিনিশীয় সভ্যতা হচ্ছে লেবানন এবং ভূমধ্য সাগরের মাঝামাঝি যে জায়গাটা, এখানে বলা হয় সভ্যতা আর কি। এটা প্রায় খ্রিস্টপূর্ব 1800 অব্দে, অর্থাৎ আলেকজান্ডার হাতে ফিনিশীয়দের পতন ঘটে। আলেকজান্ডার দ্য গ্রেটের নাম তো আমরা সবাই জানি, তাই না? এর হাতে এই ফিনিশীয়দের সভ্যতা ঘটে। তো এই সময়ে ফিনিশীয়রা জাহাজ নির্মাণ, তারপরে নাবিক তৈরি, তারপরে কাগজ, কলম, কালি, 22টি অক্ষর দ্বারা বর্ণমালা, এই অদ্ভুত সব আবিষ্কার করে কারা? এই ফিনিশীয়রা, অর্থাৎ লেবানন এবং মধ্যসাগর। এখানে এই অঞ্চলটাই মানে সমৃদ্ধ ছিল। এবার আসেন পারস্য সভ্যতা। পারস্য বলতে যে বর্তমান যে ইরান কিন্তু বহু আগে থেকে উন্নত ছিল আর কি। পারস্য এটাও প্রায় খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে আজ থেকে 4,500 4,500 বছর আগের ঘটনা। এখানেও কিন্তু তখনও কিন্তু ধর্ম ছিল, অর্থাৎ আজ থেকে 5,000 বছর আগেও ধর্ম ছিল। সেই ধর্মের নাম হচ্ছে জরথ্রুস্ট ধর্ম। আর সেই ধর্মে কলেমা, নামাজ, 5 ওয়াক্ত নামাজের আগে উজু, তারপরে সেই পুলসুরত অর্থাৎ সিম্বত সাক্ষ্য, তারপরে সেই জান্নাত জাহান্নাম, তারপরে সেই যে মিরাজে গমন সব আছে। তো যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ তারা বলে যে এই পার্সি ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম, তারপরে ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম, আর খ্রিস্টানদের পরবর্তীতে ইসলাম ধর্মের জন্ম। কিন্তু এই কথা বললে তো আমার মাইরে সবাই ফেলবে, তাই না? অথচ ঘটনা সত্যি। এজন্য মূর্খরা জ্ঞানী হতে অনেক সময় লাগবে, কয়েক হাজার বছর, হাজার বছর সময় লাগবে। তাহলে এই জরথ্রুস্ট ধর্মে দারিউসের নাম হিসেবে উল্লেখযোগ্য। এরা দক্ষ ব্যবস্থাপনা, দিন, মাস, বছর সব কিছু আবিষ্কার করে। তারপরে আসেন হিব্রু সভ্যতা। এই যে আমাদের যে ইহুদি, খ্রিস্টান, মুসলমান যে হিব্রু সভ্যতার কাছাকাছি চলে আসছে আমরা। হিব্রু সভ্যতা বলতে প্যালেস্টাইন, জেরুজালেমের ইনকাটন। হিব্রু একটি সেমিটিক ভাষা আর কি। ইসরায়েল হিব্রু বংশধর। এই যে ইসরায়েল, বর্তমান যে ইসরায়েল, এরা হিব্রু বংশধর। এরাও কিন্তু ওই যে মিশরে ওরা ছিল তখন কিন্তু অনেক চরম উন্নতির শিখরে আহরণ করছিল আর কি। পরে ওরা যখন মিশর ত্যাগ করে চলে আসে তখন আবার মিশর গুড, বুঝছেন? জ্ঞান অনেক বড় একটা শক্তি। আসুন আমরা জ্ঞান অর্জন করি, আমরা নিজেরাই লাভবান হব, আমাদের পারিবারিক, সমাজ, রাষ্ট্রীয় জীবনের কল্যাণ লাভ হবে, মানুষের উপকার হবে। আর মূর্খ হচ্ছে অভিশাপ, বিপজ্জনক। কিন্তু মূর্খ নিজেকে বুঝতে পারে না। পাগল যেমন নিজেকে সুস্থ মনে করে, মূর্খরাও তেমনি নিজেকে বুদ্ধিমান মনে করে, কিন্তু আসলে সে বোঝে না। এবার আমরা সৈনিক সভ্যতা, অর্থাৎ চীনের যে সভ্যতা, এই চীনের সভ্যতা হচ্ছে হুয়াংহো, ইয়াংশি কিয়াং যে নদীদ্বয় এর পার্শ্ববর্তী। আগেকার দিনে তো আপনার নদী কেন্দ্রিক মানে সভ্যতা গড়ে উঠতো, এখানেও তার ব্যতিক্রম ঘটে নাই। এটা হচ্ছে দক্ষিণ চীন। তো সেখানে উন্নতি চরম বন্যা বয়ে যায়। এটাও খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 3000 খ্রিস্টপূর্বাব্দ, মানে আমার বর্তমান থেকে প্রায় 5000 বা 5,500 আগে। মানে ওই সময় যে কাহিনীগুলো সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে। তার আগেও কিন্তু মানুষ লিখতে জানতো, কিন্তু সেই লেখাগুলো উদ্ধার করা সম্ভব নেই, পাঠ উদ্ধার করা সম্ভব নেই। মানে একজন একদম লেখছে, তো সেটা কে কি লেখছে, কি ভাষা, সেটা উদ্ধার করা সম্ভব নেই। এমনি ছবি দেখে কিছুটা অনুমান করা যায়। তাহলে আজ থেকে 5,000 বছর আগেও এই চীনেরা ব্রোঞ্জের ব্যবহার, ধাতুর ব্যবহার, ঘোড়া টানার যে রথ, ঘোড়া টানার জন্য জিন তৈরি, কীভাবে ঘোড়াকে আয়ত্ত করা যায়, এরকম তো অনেক উন্নতি তারা লাভ করে। কারো অবদানই কম না, একজনে একদিকে পারদর্শী। তারপরে আছে ইজিয়ান সভ্যতা, এশিয়া মাইনরের যে অঞ্চল আর কি, সেটা আর কি। তারপরে গ্রিক সভ্যতা, বা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, যেখানে মহা দার্শনিক, বিজ্ঞানীদের আবিষ্কার। গ্রিক সভ্যতা খ্রিস্টপূর্ব প্রায় 12 অব্দের কথা। যেমন
বিশেষভাবে উল্লেখযোগ্য যাদের নাম, 1 নম্বরে সক্রেটিস, 2 নম্বরে প্লেটো, 3 নম্বরে অ্যারিস্টটল, 4 নম্বরে হিরোডোটাস, 5 নম্বরে সফোক্লেস, 6 নম্বরে হোমার, তারপরে 7 নম্বরে ম্যাক্সিয়াভেলি, 8 নম্বরে নিকোলো। এরকম তো আরও 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 বহু দর্শনের চর্চা, হ্যাঁ, জ্ঞানের চর্চা, বিজ্ঞানের চর্চা। তারপরে অলিম্পিক কিন্তু এটা কিন্তু না আন্তর্জাতিক খেলা না, এটা হচ্ছে ধর্মীয় একটা প্রথা ওদের। ওই অলিম্পিকের যে ধর্মীয় প্রথাটাই এখন অলিম্পিক গেম হিসেবে আমরা চিনি, কিন্তু এটা তো ধর্মীয় একটা বিষয়, এটা আমরা অনেকে জানি না। আচ্ছা, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও বন্ধুরা, ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। মায়া সভ্যতা, মায়া 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 বলতে এখানে গুয়েতেমালা, আমেরিকার যে গুয়েতেমালা, সেই গুয়েতেমালার কথা বলা হয়েছে। সেখানেও প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে আর কি তারাও উন্নতির চরম শিখরে আহরণ করছিল। যেমন জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র, সৌর ক্যালেন্ডার, পাথরের মন্দির, বিজ্ঞান চর্চা, সর্বোপরি বিজ্ঞান চর্চা, মানে এই ব্রেনটাকে যে কাজে লাগাইয়া উন্নতির চরম শিখরে আহরণ করা যায়, মানুষ যে অসম্ভবকে সম্ভব করতে পারে, হ্যাঁ, সেটা তারা দেখিয়েছিল। কারা? এই মায়া সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, ইনকা সভ্যতার মানুষেরা। তার মধ্যে দেখেন যে কিছু উদাহরণ দেই, কুকুরে কামড়ালে, শিয়ালে কামড়ালে মানুষ মারা যেত, তাই না? তারা সেই বিজ্ঞান চর্চার মাধ্যমে তারা মেডিসিন আবিষ্কার করছে, জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করছে, ফলে লক্ষ লক্ষ মানুষ অকালে আর মারা যায় না। সাপে কামড়ানোর কারণে পৃথিবীতে কত লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর মারা যেত, পরে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন তৈরি করার ফলে এখন আর মানুষ মারা যায় না, তাই না? হার্ট দুর্বল হয়ে গেছে, এখন আপনার ওই প্লাস্টিকের হার্ট, অর্থাৎ পেসমেকার বানাইছে, পেসমেকার বানাইছে। তো এই পেসমেকারের কারণে এখন আর সেই পেসমেকার মানে বিশেষ ধরনের যন্ত্র আর কি, হার্ট, প্লাস্টিকের হার্ট, যেটা ব্যাটারি চালিত, মানুষ দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, তাই না? তারপরে যক্ষা হলে মানুষ মারা যেত। আমার সামনে দেখছি নুরু নামে এক ভাই নাকি আমাদের নানা না কি মামা হবে জানি না। তো ওই লোকটা কাশতে কাশতে গলা দিয়ে রক্ত বের হতে হতে মানে পরে মারাই গেল আর কি, কী ভয়ঙ্কর অবস্থা। তারপরে আদর, ইসমাইল, এরকম যে 3 জন, আমি অনেকেরই দেখছি মারা গেছে। কিন্তু আজকাল আর এভাবে মানুষ যক্ষ হয়ে মারা যায় না। আজকাল উন্নত মানের ওষুধ আবিষ্কার হয়েছে, আর এই ওষুধের পিছনে যে টাকা খরচ হয় সেগুলো দেয় পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি বিল গেটস। আমাদের কোনো বাঙালি বোধ হয় এইভাবে এত টাকা দিতেন না, কখনই দিতেন না। তিনি কি দিতেন? বড়দের কিছু জাকাতের কাপড় দিতেন, তাই না? কিছু শাড়ি, কিছু লুঙ্গি, হ্যাঁ, এই কিছু বিস্কিট, এই। কিন্তু তিনি তার সমস্ত সম্পত্তি মানুষের কল্যাণের জন্য দিতেন না। দিলে পারে তার অবস্থা খারাপ হতো, তার মানুষই লাইট হতো, চড়াতো, তাই না? কারণ এত বেইমান জাতি, বাঙালি জাতি বেইমান, মুনাফেক জাতি, মির্জাফরের জাতি। বঙ্গবন্ধু বলছে আমি পাইছি চোরের খনি, শেখ হাসিনা বলছে যে আমার পিয়নও চোর, সবই চোর, সমস্ত সচিব দেখবেন চোর আর চোর। যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। এরা কখনোই ভালো হবে না কিয়ামতের আগ পর্যন্ত। তবে সবাই খারাপ তা না, মাইন্ড করেন না, হ্যাঁ? যারা ভালো আছেন তারা তো ভালোই আছেন, তাদের পরে সৃষ্টিকর্তার খাস রহমত নাজিল হবে, সে ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নাই। সৃষ্টিকর্তা আছেন, আমরা যখন সৃষ্টি, স্রষ্টা অবশ্যই আছেন। তিনি অপলক দৃষ্টিতে আমাদের তাকিয়ে আছেন এবং মিটমিট করে হাসছেন, দেখছেন যে আমরা কী করি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে মায়ানরা বিজ্ঞান চর্চা ছিল অনেক উন্নত, এখনও তারা, অর্থাৎ আমেরিকানরা এখনও কিন্তু বিজ্ঞানে অনেক উন্নত, জানেন তো, তাই না? অনেক বিজ্ঞানের অনেক আবিষ্কার আছে যেগুলো তারা লুকিয়ে রাখছে, যেটা আমাদেরকে জানতে দেয় নাই। যেমন টাইম মেশিন, তাই না? এগুলো তারা আমাদেরকে জানতে দেয় নাই। এই প্রযুক্তিগুলো তারা তাদের কাজে ব্যবহার করছে, আর আমাদের তেমন সামর্থ্য নাই সেগুলো ব্যবহার করার মতো। তারপরে আছে নারা সভ্যতা, এটা হচ্ছে জাপান। নারা সভ্যতা এটি খ্রিস্টপূর্ব প্রায় 600 অব্দে। তারা এই যে বৌদ্ধ সংস্কৃতি, উৎকর্ষ, প্যাগোডা নির্মাণ, হ্যাঁ, সেটাও তারা বিশ্বাস করত। আর বৌদ্ধ ধর্মের কথা বলতে গেলে গৌতম বুদ্ধ কিন্তু তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য সে স্বর্গরাজ্যে গিয়েছিলেন। তারপরে তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন 7 বছর, হ্যাঁ।
দান সতনা করে তারপরে সেখানে সৎ কাজ করলে নির্মাণ লাভ করবে, সবই আছে। তবে সৃষ্টিকর্তার সময় তারা কোনো কথা বলে না, কারণ সৃষ্টিকর্তার সাথে সরাসরি কারো দেখা হয় নাই। এটা কিন্তু কোরআনের কথা। বৌদ্ধ ধর্ম আর কোরআন কিন্তু খুব একটা পার্থক্য নাই, কিন্তু আমাদের কোরআন শরীফেও কিন্তু একই কথা বলা আছে। সূরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে সরাসরি দেখে। আবার সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে, সর্বচক্ষু দ্বারা মানুষকে দেখা, আল্লাহকে দেখা সম্ভব না। আবার সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, অর্থাৎ তিনি একটা শক্তি বা নূর বা আলো বা আগুন যাই বলেন এরকম, কিন্তু সৃষ্টিকর্তাকে সরাসরি কেউ দেখতে পারেনি, দেখা যায় না। এটা বিষয়টা। তো এইগুলো পৃথিবীর অসংখ্য ধর্মেই বলে একই কথা। আচ্ছা, এবার আসেন নারা সভ্যতা বললাম, তাই না? নারা সভ্যতা, তাদের মধ্যেও ধর্মীয় চিন্তা চেতনা ছিল। এরপরে আসেন ইনকা সভ্যতা। ইনকা সভ্যতা হচ্ছে পেরু অঞ্চলের আর কি। এটা 1468 থেকে 1433 খ্রিস্টপূর্বাব্দের যে কাহিনী আর কি। তো তারাও কিন্তু উন্নতির একটা চরম শিখরে আহরণ করেছিল আর কি। তারপরে প্রাচীন সভ্যতা তো অনেকে বললাম, ইরাক, ইরান, মেসোপটেমিয়া, বাগদাদ, মানব সভ্যতার শুরু, কৃষিকাজ, শেষের আবিষ্কার, চাকার আবিষ্কার, লিখন পদ্ধতির আবিষ্কার, হ্যাঁ, লিখনী আইন অর্থাৎ ওই হাম্বুরাবি, তারপরে ঝুলন্ত উদ্যান, হ্যাঁ, তারপরে সেই জিগরাত, সেই প্রার্থনা মন্দির জিগরাত, তারপরে ধর্মীয় গ্রন্থ গিলগামেশ, কি ছিল না, সবই তো ছিল। তাও কত 5000 বছর, 10,000 বছর আগের কাহিনী, তাই না? তো যাই হোক, এদিকে অন্যদিকে প্রত্নতত্ত্ববিদ যারা, তারা বলতেছে পৃথিবীতে জীবের আবির্ভাব প্রায় 80 লক্ষ বছর, আর মানুষের আবির্ভাব প্রায় 25 লক্ষ বছর আগে। ঠিক আছে, এটাকে তো আপনার মানতেই হবে, কারণ পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর, আর পৃথিবীতে জীবের আবির্ভাব 350 কোটি বছর, তাই না? এটা যে প্রত্নতত্ত্ববিদরা যে সমস্ত তথ্যপত্র খুঁজে পেয়েছেন, তার যে রাসায়নিক যে পরীক্ষার যে সিস্টেম, সেটার মাধ্যমেই তো তারা এই কথাগুলো বলে থাকে। তারা তো আন্দাজি কথাবার্তা বলে না, তাই না? অতএব ব্যাপারে আপনাকে মানতেই হবে, না মানলে সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, এই জন্য পৃথিবীতে মানুষের আবির্ভাব যে কত কত যুগ আগে হয়েছে সেটা আমরা বলতে পারবো না। তবে আমরা আপাতত ধরে দিতে পারি 25 লক্ষ বছর। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, যাও, মূল কথা হচ্ছে যে আমাদেরকে জ্ঞান চর্চা করতে হবে। আমাদের উন্নতির জন্য জ্ঞান চর্চার কোনো বিকল্প নাই। আসুন আমরা জ্ঞান চর্চা করি, আমরা মানবিক গুণাবলী অর্জন করে আমরা মানুষের প্রয়োজনে ধর্মের সৃষ্টি হয়েছে, কিন্তু ধর্মের জন্য মানুষ নাই। আপনি মানুষের কল্যাণের জন্য আপনি অনেক ধর্মকে হত্যা করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আপনি মানুষের কল্যাণের জন্য অনেক ধর্মকে হত্যা করতে পারেন, তাতে সমস্যা নাই, কিন্তু ধর্মের জন্য মানুষকে হত্যা করবেন না। ধর্মের জন্য মানুষকে কখনো হত্যা করবেন না, কারণ একটা জীবনের মূল্য অনেক বেশি। আজকে এই পর্যন্ত রইল। সব ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।